হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে টোটালি ৫ ধরনের অর্ডার ব্লক শেয়ার করব। বেসিক্যালি আমরা এক ধরনের অর্ডার ব্লক মার্কেটে দেখতে পাই এবং সেভাবে ড্র করে আমরা ট্রেড করি। বাট আমরা 100% মার্কেট থেকে লুজার হব যদি না আমরা প্রত্যেকটা অর্ডার ব্লক সম্পর্কে না জানি। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি অর্ডার ব্লক সম্পর্কে একদম A to Z বিস্তারিত বুঝিয়ে দেব। আশা করি ইন ফিউচারে আপনাকে অর্ডার ব্লক নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না। কারণ আপনারা জানেন আমি যেই ভিডিওটাই আপলোড করি একদম পানির মতো সহজভাবে ভেঙে বুঝিয়ে থাকি। সো আমরা বেসিক্যালি কিভাবে অর্ডার ব্লক এখানে আইডেন্টিফাই করি। উপরে যদি আমি এখান থেকে একটা অর্ডার ব্লক ড্র করি, এখান থেকে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। বাট আমি বলব এটা 100% রং অর্ডার ব্লক। এটা কোনোভাবেই অর্ডার ব্লক হতে পারে না। এখানে যদি আপনি অর্ডার ব্লক এখানে মার্ক করেন, আপনি 100% লুজার হবেন। অর্ডার ব্লক আমরা কেন মার্ক করি? একটা মার্কেট এইখান থেকে ডাউনে আসছে। ডাউনে আসার পর পুনরায় যখন অর্ডার ব্লকে টাচ করবে, মার্কেট বিগ একটা ডাউনে চলে আসবে। যার মাধ্যমে আমরা প্রফিট বুক হবে। বাট আপনি যদি ভ্যালিড অর্ডার ব্লক ড্র করতে না পারেন, সেক্ষেত্রে আপনার স্টপ লস হান্ট হবে। কি হবে? এখান থেকে স্টপ লস হান্ট হয়ে তারপর নিচে আসবে। ওকে? সো প্রথমত বুঝতে হবে যে অর্ডার ব্লক বিষয়টা কি? আচ্ছা, ধরুন আপনি ৫০,০০০ বস্তা পেঁয়াজ কিনবেন। টোটালি 50K। ওকে? সো আপনি কত প্রাইসে পেঁয়াজ কিনবেন? আপনি কিনবেন হচ্ছে ৳১৫০০ প্রাইসে। অর্ডার ব্লক বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝে নেন। আপনাকে লাইফ টাইমে আর অর্ডার ব্লক সম্পর্কে বুঝতে হবে না। আপনি ৫০,০০০ বস্তা পেঁয়াজ কিনবেন হচ্ছে ৳১৫০০ করে। বাট বর্তমানে পেঁয়াজের প্রাইস আছে, নাও পেঁয়াজের প্রাইস আছে ৳২,৫০০ করে। ওকে? ৳২,৫০০ করে পেঁয়াজের প্রাইস আছে। সো এখন আপনাকে কি করতে হবে? আপনাকে অপেক্ষা করতে হবে। যখনই ৳১৫০০ আসবে, আপনি টোটাল ৫০,০০০ বস্তা পেঁয়াজ বাই করবেন। ১-২ বস্তা না, ৫০,০০০ বস্তা। মার্কেটে নরমালি ১ বস্তা, ২ বস্তা, ৫ বস্তা, ১০ বস্তা এরকম বেচাকেনা সবসময় হয়। তো সেইখানে আপনি ৫০,০০০ বস্তা বাই করবেন। তাহলে ভাবেন আপনি কত বড় একটা অ্যামাউন্টের পেঁয়াজ এখান থেকে বাই করবেন। সো এখন আপনি একটা অর্ডার প্লেস করে রাখবেন ৳১৫০০ র মধ্যে। এখানে ৳১৫০০ র মধ্যে একটা অর্ডার যদি আপনি প্লেস করে রাখেন, যে এই ৳১৫০০ যখন প্রাইস আসবে, আমার ৫০,০০০ পিয়াজ অটোমেটিক বাই হয়ে যাবে। এটা তো বোঝেন সবাই। আমাদের ট্রেডিং মার্কেটে এটা তো সবাই বোঝেন যে অর্ডার প্লেস করে রাখা যায়। এই প্রাইসে আসলে আমার প্রাইস এতগুলা কয়েন পারচেজ হয়ে যাবে বা এতগুলা আমাদের পিয়াজ এখান থেকে বাই হয়ে যাবে। সো কনসেপ্টটা বোঝেন। তো আপনি এখানে একটা অর্ডার প্লেস করে রাখলেন। এখানে জাস্ট একটা অর্ডার প্লেস করে রাখলেন। তো এখন মার্কেট আছে কোথায়? ৳২৫০০ য়। ৳২৫০০ য় মার্কেট আছে। তো যখন মার্কেট এখান থেকে ডাউনে আস্তে ১৫০০ তে আসবে, তখন আপনি এখান থেকে পেঁয়াজটা বাই করবেন। কনসেপ্টটা বোঝেন। আমি ৫০,০০০ পেঁয়াজের অর্ডার দিছি। বাট এখানে আমার ৫০,০০০ ফিল হয়নি। আমার অর্ডারটা বুক হয়নি। আমার অনলি ৩০,০০০ বস্তা পেঁয়াজ এখান থেকে বাই হয়েছে। বাই হওয়ার সাথে মার্কেট উপরে চলে গেছে। আর ২০,০০০ মার্কেট বাই করতে পারে নাই। তার মানে এখন আমার অ্যাকাউন্টে ৩০,০০০ বস্তা পেঁয়াজ চলে আসছে। আর ২০,০০০ বস্তা আমার বাই হয়নি। আমার টাকাই রয়ে গেছে ওইখানে। সো এতটুক তো আপনি বুঝতে পারছেন। এখন দেখেন একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমার ৫০,০০০ বস্তা এখান থেকে অর্ডার দেওয়া আছে। এই পজিশনটাতে। এই পজিশনটাতে আমার ৫০,০০০ বস্তা অর্ডার দেওয়া। সো মার্কেট কি করলো? মার্কেট এখান থেকে আমার অনলি ৩০,০০০ বস্তা পেঁয়াজ এখান থেকে অর্ডার হয়েছে। অর্ডার হওয়ার পর এই যে মার্কেট এখান থেকে আপে চলে গেল। বাকি আমার ২০,০০০ বস্তা পেঁয়াজ এখানে রয়ে গেল। তো মার্কেট পুনরায় যখন উপরে এদিক দিয়ে ঘুরে এসে দেন এইখানে এসে টাচ করে। এই যে আমার ২০,০০০ বস্তা রয়ে গেছে, এই ২০,০০০ বস্তা পেঁয়াজ এখন অটোমেটিক্যালি এখান থেকে আবার বাই হয়। বাই হওয়ার পর কি হয়? মার্কেট ঠুস করে একটা উপরে বম দেয়। তো এই কারণেই হচ্ছে মূলত আমাদের অর্ডার ব্লক থেকে প্রফিট হয়। এই যে ২০,০০০ বস্তা রয়ে যায় এই কারণে। এখন এখানে ২০,০০০ বস্তা আছে নাকি ১০,০০০ বস্তা আছে সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে এফবিজি দেখে। এইখানে দেখেন এই যে একটা এফবিজি তৈরি হয়েছে। এই এফবিজি যদি থাকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এখানে আমাদের একটা অর্ডার ব্লক হয়েছে। আর যদি এই এফবিজিটা না থাকে অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপটা না হয়, আপনি যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না বোঝেন, আমার কনসেপ্ট দেওয়া আছে। আরেকটা বিষয় বলছি, আমার YouTube প্লেলিস্টে কিন্তু আমি একটা ফরেক্স কোর্স লঞ্চ করছি এসএমসি। সো সেখানে আপনি পার্ট 1 থেকে অল পার্ট ভিডিওগুলো পাবেন। সো আপনি এই ভিডিওটা দেখার পর অবশ্যই পার্ট 1 থেকে শুরু করেন। আপনি স্টেপ বাই স্টেপ টোটাল ফরেক্সটা শিখতে পারবেন। অ্যান্ড আপনি আমার টেলিগ্রামে জয়েন থাকতে পারেন। সেখানে আমি ফ্রিতে শিখাই। আমার ভাই কোনো সিগন্যালও নাই। আমার লিঙ্ক থেকে ওই অ্যাকাউন্ট খুলে ওইসব কোনো বিজনেস নাই।
আমি যা দিচ্ছি ফ্রিতে, টেলিগ্রাম 1000 মেম্বার হলে আমি ফ্রি লাইভ ক্লাস ওপেন করব। সেখানে আরো বেশি আপনারা শিখতে পারবেন। সো যাই হোক, যেটা বলছিলাম, এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ হয় সেক্ষেত্রে আমরা এটাকে ভ্যালিড অর্ডার ব্লক ধরতে পারবো। ফেয়ার ভ্যালু গ্যাপ যদি না হয় এটা আমাদের অর্ডার ব্লক হবে না। কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলেই আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের একটা প্রাইসের গ্যাপ রয়েছে। দ্যাট মিনস এখানে আমাদের 20,000 বস্তা পেঁয়াজ রয়ে গেছে। তো এটা ফিল করতে আসলে যখন আবার আসবে 20,000 বস্তা পেঁয়াজ বাই হবে, মার্কেট একটা বোম করবে। কারণ কি, মার্কেটে বিক্রি হচ্ছে 5 বস্তা পেঁয়াজ, 10 বস্তা পেঁয়াজ, 2 বস্তা এরকম বিক্রি হচ্ছে। সেখানে 20,000 বস্তা পেঁয়াজ এক শটে বাই হচ্ছে। তার মানে মার্কেট তো এখান থেকে অনেকটা উপরে যাবে। সো এই কনসেপ্টই হচ্ছে অর্ডার ব্লক। সো এটাকেই আমরা এখন মার্কেটে দেখব। সো নাও এখানে আমরা প্রত্যেকটা বিষয় বোঝার ট্রাই করব। পরবর্তীতে আমরা রিয়েল মার্কেটে গিয়ে সবকিছু এনালাইসিস করব। সো দেখেন, এখানে আমরা মূলত কিভাবে অর্ডার ব্লক ড্র করি। লাস্ট ক্যান্ডেলটাকে হাই এবং লো ধরে এখান থেকে আমরা অর্ডার ব্লক ড্র করি। এবং এখানে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা আমার 100% অর্ডার ব্লক, তাই তো? বাট এটা 100% অর্ডার ব্লক নয়। কেন নয়? দেখেন, এখানে আমার একটা ক্যান্ডেল হয়েছে, সেটাকে বলা হয় ইনগালফ। দেখেন, এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো এই ক্যান্ডেলটাকে একদম খেয়ে ফেলছে। মানে এই ক্যান্ডেলটার ভিতরে এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই রেড ক্যান্ডেলটার ভিতরে। তার মানে কি, এটা ইনগালফ হয়েছে। সো এখন আর আমাদের এই গ্রিন ক্যান্ডেলটার ভ্যালু থাকবে না। সম্পূর্ণ আমরা ভ্যালু দেবো হচ্ছে এই রেড ক্যান্ডেলটাকে। তার মানে এই রেড ক্যান্ডেলটাই এখানে আমার হবে অর্ডার ব্লক। তো আমরা রেড ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক ধরবো এখান থেকে। রেড ক্যান্ডেলের উইক থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। যদি আমরা এই গ্রিন ক্যান্ডেলটাকে ধরি তাহলে কিন্তু আমাদের হবে না। কারণ কি, এই গ্রিন ক্যান্ডেলটাকে এই রেড ক্যান্ডেলটা একদম টোটালি হাই এবং লো ব্রেক করে ফেলছে। এখন আর এটার দাম নেই। সেটা হোক উইক দিয়ে ব্রেক করুক বা বডি দিয়ে করুক, যদি আমার কোনো ক্যান্ডেলকে ইনগালফ করে তাহলে ওই ইনগালফ করা ক্যান্ডেলটার ভ্যালু থাকবে না। অর্থাৎ একটা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলটা তৈরি হবে এই মধ্যকার ক্যান্ডেলটার কোনো ভ্যালু থাকবে না। ওকে, প্রিভিয়াস ক্যান্ডেলটার ভ্যালু দিতে হবে। সো আরো কনসেপ্ট আরো ক্লিয়ার হবেন যখন রিয়েল মার্কেটে সবকিছু দেখাবো। 2 নম্বর অর্ডার ব্লকটা দেখেন, আমরা কিন্তু বেসিক্যালি এইখানে অর্ডার ব্লক ড্র করি। কারণ এর নিচে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। বাট এটা কি ভ্যালিড? না, এটাও ভ্যালিড না, এটাও রং। কোথায় হবে? দেখেন, এই ক্যান্ডেলটাকে কিন্তু আমার ইনগালফ করে ফেলছে। এটার হাই, এটার লো, রেড ক্যান্ডেলটাকে টোটালি ইনগালফ করছে। সো আমরা চলে যাব তার আগের ক্যান্ডেলে যেটা আমাদেরকে ইনগালফ করছে। কারণ এই রেড ক্যান্ডেলের এখানে আর আমাদের কোনো ভ্যালু নেই যদি ইনগালফ করে ফেলে। সেই বিষয়টা তো আমরা প্রথমেই শিখলাম। সো এখানে আমার অর্ডার ব্লক কোনটা হবে? এখানে আমার অর্ডার ব্লক হবে প্রিভিয়াস ক্যান্ডেলটা। এটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। সো আমরা লাইভ মার্কেটে গেলে আরো বিষয়টা ক্লিয়ার হব। দেন আমি যদি 3rd নাম্বারে আসি, জাস্ট এখন আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি, পরে আমি প্রপারলি বুঝিয়ে দেব। সো এখানে দেখেন, এখানে বিষয়টা অনেক মজার। দেখেন, এখানে আমরা অর্ডার ব্লক কোনটাকে ধরবো? এটাকে ধরবো। কেন ধরবো? কারণ দেখেন, আগের ক্যান্ডেলটা কিন্তু আমার এটা ইনগালফ করতে পারে নাই। আমার আগের ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেলটা অনেক হাই, উপর দিয়ে অনেক হাই হয়েছে, মানে বড় হয়েছে। সো আমরা তাহলে কি করব? এটাকে ধরবো না, এটা রং। এটা রং। কারণ কি দেখেন, এই যে তার আগে আরো একটি রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলটা টোটালি আমাদের এই অর্ডার ব্লক ক্যান্ডেলটাকে ইনগালফ করছে। তার মানে কি, আমাদের এই রেড ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক মার্ক করব। সো দেখেন, এটাকে আমরা মার্ক করব, তাই না? তাহলে তো আমাদের অর্ডার ব্লক হবে না, এটাও আপনার রং হবে। এটাও রং, এটাও রং, দুইটাই রং। কারণ দেখেন, এই রেড ক্যান্ডেলটাকে আবার এই গ্রিন ক্যান্ডেলটা ইনগালফ করছে। তার মানে এই গ্রিন ক্যান্ডেলটাকে ধরতে হবে। এভাবে যতক্ষণ আমরা ইনগালফ করতে দেখব, আমরা সেই ক্যান্ডেলটাকে এখানে অর্ডার ব্লক মার্ক করব। সো দেখেন, আমার অর্ডার ব্লক কোনটা? আমার অর্ডার ব্লক হচ্ছে এটা। একটু কালারটা চেঞ্জ করে দিন। সো দেখেন, এই বিষয়গুলো কিন্তু অনেকেই বোঝেন না, ভুল করেন। বাট এগুলো কিন্তু মার্কেটে ভুল করা যাবে না। ওকে, সো আমার অর্ডার ব্লক হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা, এটা হবে আমার ভ্যালিড অর্ডার ব্লক। বাট এতদিন পর্যন্ত আমরা এই একটা ক্যান্ডেলকে অর্ডার ব্লক ধরে আমরা মার্ক করতাম। তাহলে তো আপনার লস হবেই, কারণ আপনার অর্ডার ব্লক দেখেন এখানে কোন পর্যন্ত আসছে। এখানে আমার অর্ডার ব্লক আসছে হচ্ছে এই পর্যন্ত, আর আমি মার্ক করতাম হচ্ছে এই পর্যন্ত।
তাহলে আমার মার্কেট তো এখান থেকে ডাউনে আস্তে আমার এই অর্ডার ব্লক পর্যন্ত আসবে তারপর যাবে। বাট আমরা কি করতাম? আমরা তো এই পজিশনটাতে স্টপ লস ইউজ করতাম। তাহলে আমাদের স্টপ লস হান্ট কেন হবে না? আপনি বলেন কেন হান্ট হবে না? কারণ আমাদের ভুল অর্ডার ব্লক ড্র করি। যার কারণে আমাদের স্টপ লস হান্ট হয়। সো আশা করি এই কনসেপ্ট আপনি বুঝতে পারছেন। নাও আমরা একটি দেখব ফেমাস অর্ডার ব্লক, যেটা আমরা প্রত্যেকে মার্কেটে ড্র করি। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি এটাকে ভ্যালিড অর্ডার ব্লক ধরতে পারেন। কারণ দেখেন এই ক্যান্ডেলটার আগে পরে কোনো ইনগালফ নেই। দেখেন এটা হাই, এটা লো। কোনো ইনগালফ আছে? না, কোনো ইনগালফ নেই। এটাকে আপনি এভাবে অর্ডার ব্লক ড্র করতে পারেন ইজিলি। বাট পূর্বের কনসেপ্টগুলো অবশ্যই মাথায় রাখবেন। সো নেক্সট ডে আমার আছে ৫ নাম্বার অর্ডার ব্লক। জাস্ট এটা হচ্ছে একটা রকেট সায়েন্স বলতে পারেন বা বুলিশের একটা কি বলবো যে একটা প্রতীক বলতে পারেন। এই অর্ডার ব্লকটা যদি ৫ নাম্বার অর্ডার ব্লকটা যদি আপনি পেয়ে যান, আপনি কি পেয়েছেন যখন মার্কেটে কাজ করবেন তখনই বুঝতে পারবেন। সো দেখেন এখানে আমার অর্ডার ব্লক কোনটা? অবশ্যই এটা। কারণ এখানে আমার আগে পরে কোনো ইনগালফ নেই। তো এটাই আমাদের অর্ডার ব্লক হবে। বাট না, এটা টোটালি আমরা একটা অ্যাডভান্স, হ্যাঁ, এটাকে আমরা অর্ডার ব্লক ধরতে পারি। এটা যে অর্ডার ব্লক না সেটা আমি বলব না। বাট এইখানে টোটালি আমরা আরেকটা অ্যাডভান্স অর্ডার ব্লক ড্র করব। সেটা কোথায়? এই এফবিজিকে। এই এফবিজিটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। শুনতে অন্যরকম লাগতেছে, তাই না? এফবিজি আবার অর্ডার ব্লক হয় কিভাবে? হয় দেখেন, আমার এই এফবিজির মাঝ বরাবর, এই এফবিজির মাঝ বরাবর যদি দেখি কোনো উইক আছে, ভালোভাবে কনসেপ্টটা বোঝার ট্রাই করেন। শুধুমাত্র এই এফবিজির উপরে থাকলেও হবে না, এই এফবিজির নিচে থাকলেও হবে না। জাস্ট আমার এই এফবিজিটার ভিতর দিয়ে যদি কোনো উইক থাকে, সেই উইকটা সহ আমরা অর্ডার ব্লক এখানে আইডেন্টিফাই করব। দেখেন আমার যেই এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, সম্পূর্ণ এই গ্যাপের মধ্যে একটা উইক আছে। তার মানে এই জোনটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক জোন। মার্কেট যখন এইখান থেকে উপরে যাবে, উপরে যে ডাউনে আসবে 100%, মার্কেটে অ্যাকচুয়ালি 100% বলা ঠিক না, কারণ 100% কিছুই কাজ করে না। বাট আপনার যদি অল ওভার সবকিছু আপনি এখান থেকে ড্র করেন, অর্থাৎ আপনি এসএমসি কনসেপ্টের উপর বস যোগ আইডিএম ড্র করার পর এখান থেকে আপনার আইডিয়া করেন যে মার্কেট আপে যাবে সব কনফার্মেশনের পর। সো আপনি জাস্ট এই পজিশনটা পান, এখান থেকে এই অর্ডার ব্লকটা পান। 100% এখান থেকে আপনার মার্কেট যাবে, রিভার্স করবে, আর মুভমেন্টটাও হবে অনেক বড়। সো লাইভ মার্কেটে অবশ্যই এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এটার জন্য কি আপনি এটাকে অর্ডার ব্লক ড্র করতে পারবেন না? হ্যাঁ, পারবেন। বাট আমি যেই কনসেপ্টটা বোঝালাম সেটা বোঝেন। আমি পূর্বের যে এটা দেখাইছি, ১ম যে অর্ডার ব্লকটা দেখাইছি, এই ১ নাম্বারটা এটা হচ্ছে আপনার বুলিশ রকেট, অ্যান্ড সেকেন্ড এটাও বুলিশ, বাট এটার তুলনায় এটা অনেক বেশি ভ্যালুয়েবল। এটা অনেক বেশি ভ্যালুয়েবল, ওকে? কারণ এটা অন্যান্য অর্ডার ব্লকের মতো নয়। কারণ কোনো অর্ডার ব্লকের সাথে এটা মিল পাবে না। ভাই এই বিষয়গুলা অ্যাকচুয়ালি আপনি ইউটিউবে পাবেন কিনা আমি জানি না। মানুষ পেইড কোর্সেও এই ধরনের বিষয়গুলো শিখায় না, ওকে? আর বাংলাদেশে তো কি বলবো, থাক, কারণ আমি কিছু বললে প্রবলেম আছে। দেখেন ভাই, আমার কমিউনিটি ছোট হতে পারে। এখন আপনি যদি কমিউনিটি দেখে ট্রেডার্স বিচার করেন সেক্ষেত্রে তো আপনার অনেক বড় ভুল হবে। এখন যদি আমার ১,০০,০০০ সাবস্ক্রাইবার থাকে ইউটিউব চ্যানেলে, তার মানে কি আমি অনেক বড় ট্রেডার্স? না ভাই। যদি ১,০০,০০০ সাবস্ক্রাইব থাকে আমি অনেক বড় ইউটিউবার, আমি অনেক বড় ট্রেডার্স না। আমার ইউটিউবে তেমন নলেজ নেই বা ইউটিউবে আমি তেমন প্রফেশনাল না। আমি ট্রেড নিয়ে থাকছি, ট্রেড করি। জাস্ট ইউটিউবে এখন দিচ্ছি। চ্যানেলে অল্প কিছু সাবস্ক্রাইব আছে। যাই হোক, যতজনই দেখুক আমার ভিডিও, আমি আশা করি তারা ভালো কিছু পাবে, যেটা বাংলাদেশে এর আগে পায়নি। সো যাই হোক, এখন আমরা লাইভ মার্কেটে দেখব প্রত্যেকটা বিষয়, এখান থেকে আমরা লাইভ মার্কেটে এনালাইসিস করব। কারণ লাইভ মার্কেটে একটু ডিফারেন্ট হয়। আমি এভাবে ক্লিয়ার ড্র করে বোঝাচ্ছি, বাট লাইভ মার্কেটে এরকম দেখায় না। সো আমরা ১ম এ দেখব ১ নাম্বার অর্ডার ব্লকটা। এটা আমরা মার্কেটে আইডেন্টিফাই করব। দেখেন ১ আর ২ কিন্তু পুরোপুরি সেম। জাস্ট পার্থক্য হচ্ছে ২ নাম্বারটা উইক দিয়ে এখানে ইনগালফ করছে, আর ১ নাম্বারটা হচ্ছে বডি দিয়ে ইনগালফ করছে। জাস্ট এতটুকুই পার্থক্য। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই উইক দিয়ে করলে হবে না বডি দিয়ে? এই কারণে আমি একদম ভেঙে দেখায় দিচ্ছি। তো নাও আমরা লাইভ মার্কেটে চলে যাই। সো ফ্রেন্ডস, এখানে দেখেন আমি এতক্ষণ যে বিষয়টা বুঝাইছি, এখানে আপনারা সেই কনসেপ্টটাই পাবেন। এখানে দেখেন আমরা অর্ডার ব্লক ড্র করি এই পজিশনটাকে, তাই না? দেখেন এখানে কিন্তু আমার
এই ক্যান্ডেলটা ইনগালফ করতে পারে নাই হয়তো টোটালি, সেকেন্ড ক্যান্ডেলটা পারে নাই, দেখেন থার্ড ক্যান্ডেলটা আমার টোটালি ইনগালফ করছে। সো আমরা এখানে অর্ডার ব্লক ড্র করব কোনটাতে, থার্ড ক্যান্ডেলটাকে, এই ফার্স্ট ক্যান্ডেলটাকে নয়। এতদিন যা শিখছেন ভুলে যান, নতুন করে শিখেন। ওকে, এখানে আরেকটু উপরে আসবে হয়তো। সো এটা হচ্ছে আমার অর্ডার ব্লক। তো অবশ্যই অর্ডার ব্লকটাকে মার্কেট এখান থেকে রেসপেক্ট করবে। দেখি ট্রেন্ড কিসে আছে, এখান থেকে আপ ট্রেন্ড আছে, তো অবশ্যই এটাকে টাচ করে মার্কেট আপে যাবে। সো দেখি, ওকে এখান থেকে হয়তো আমার এন্ট্রি করাও ছিল। দেখেন আগে কিন্তু আমি এটা দেখিনি যে এখানে আমার এন্ট্রি করা ছিল কিনা, কারণ ও তো মার্কেট দেখে দেখে সময় নাই। সো দেখেন এখানে আমি একটা এন্ট্রি করছিলাম হয়তো, দেখি 1:6 রেশিও ছিল। তো যাই হোক, এখান থেকে দেখেন অর্ডার ব্লক কনসেপ্টটা বোঝেন। এখান থেকে আপনি যে অর্ডার ব্লকটা ড্র করছেন, সেই অর্ডার ব্লকের হাইও উপর পর্যন্ত, লং উপর পর্যন্ত। হাই লং কি, আগে আমাদের হাই ছিল এই ক্যান্ডেলটার হাই লো, এখন আমাদের এই রেড ক্যান্ডেলটার হাই লো। তার মানে আমাদের অর্ডার ব্লকটা অনেক বড় হয়ে গেল না? সো এখান থেকে আমরা এখন এন্ট্রি করতে পারবো। এন্ট্রি করার নিয়ম কি সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। কারণ কি, এন্ট্রি করার জন্য আপনার যে সমস্ত বিষয় জানা প্রয়োজন, এখন পর্যন্ত আমি সেই বিষয়গুলো টোটাল কনসেপ্ট আমি জানাতে পারিনি। অনেক কিছু ভাই, ফরেক্স শেখার অনেক কিছু আছে। অনেকে বলে যে আমি ফরেক্স ট্রেডার্স, আমি বুঝি না কেমনে বলে। ফরেক্সের কত কিছু যে শিখার আছে, আপনারা আস্তে আস্তে দেখবেন। এটা ক্রিপ্টো বা বাইনারি না যে ইজিলি শিখে ফেললেন। সো দেখেন, এখান থেকে যদি আপনি একটা ট্রেড নেন অর্ডার ব্লক বরাবর, জাস্ট কত 1:6 রেশিও, আপনার প্রফিট হবে। এখানে লস হলে আপনার $10 হতো, লাভ হলে $60। যদি $10 রিস্ক নিতেন, যদি $5 নিতেন, লাভ হলে এখানে $30 হতো, লস হলে $5। এগুলো বোঝেন, এগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করবো কিভাবে এন্ট্রি করবেন। এসএমসি এন্ট্রিগুলো খুবই মজা, কারণ হচ্ছে লস হলে আপনার $2-3, প্রফিট হলে $15, $12 এরকম। যেটা সর্বনিম্ন সেটা বললাম। আর যেটা বড়, মানে বড় বড় এন্ট্রি নেই, সেগুলো দেখা যায় লস হলে $5, প্রফিট হলে $40, $50 এরকম হয়। সো এই অর্ডার ব্লকটা আশা করি বুঝতে পারছেন। তো নাও আমরা দেখব পরের অর্ডার ব্লকটা। পরবর্তীতে আছে আমার 3 নাম্বার অর্ডার ব্লকটা, কারণ 1 আর 2 কিন্তু সিমিলার। সো 3 নাম্বার অর্ডার ব্লকটা দেখেন। 3 নাম্বারটাও তো আমি মাত্রই দেখালাম, কারণ সিমিলার। এগুলা 1, 2, 3 একদম প্রায় এক ধরনের অর্ডার ব্লক। কিভাবে এক ধরনের? এটা জাস্ট বডি দিয়ে ইনগালফ করছে, এটা উইক দিয়ে ইনগালফ করছে, আর এটা টোটালি 4টা ক্যান্ডেল মিলে ইনগালফ করছে। অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলটার প্রিভিয়াসে আরো 3টা ক্যান্ডেল আছে, এই 3টা ক্যান্ডেল দিয়ে একটা ক্যান্ডেলকে ইনগালফ করছে। সো আমি একটু আগে যে ভিডিওটা দেখাইলাম, সরি ভিডিও বলে চার্ট দেখাইলাম, সেই চার্টে তো দেখলেন 2টা ক্যান্ডেল দিয়ে ইনগালফ করছে। তো এভাবে যতগুলো ক্যান্ডেল দিয়ে ইনগালফ করবে হবে। ওকে, দেন উইক দিয়ে, দেন একটা ক্যান্ডেল দিয়ে বডি দিয়ে করলে হবে। সো এই বিষয়গুলো ক্লিয়ার। সো 4 নাম্বারে কি আছে? 4 নাম্বারটা হচ্ছে একদম ইজি। এটা হচ্ছে সব থেকে ইজি যেটা আমরা মার্কেটে দেখি অ্যাভেলেবেল। মার্কেটে ঢুকলে আপনি অনেক ধরনের অর্ডার ব্লক পাবেন, অনেক। সো এগুলো আপনাকে রিসার্চ করতে হবে। সো এখানে দেখেন আমরা আরেকটা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। ওকে, সো দেখেন এখানে কিন্তু আমার অর্ডার ব্লক হবে ফার্স্ট ক্যান্ডেলটাই, কারণ এটা দেখেন উপর দিয়ে ইনগালফ করছে, বাট নিচ দিয়ে কিন্তু করতে পারেনি। দেখেন এই সবুজ ক্যান্ডেলটা দেখেন উপর দিয়ে আমার ইনগালফ করছে, এই যে মাউসের দিকে লক্ষ্য করেন, উপর দিয়ে, বাট নিচ দিয়ে কিন্তু ব্রেক করতে পারেনি। সো আমরা এটাকে ধরবো না। নাও আমরা এখন কি করব, এখান থেকে অর্ডার ব্লকটাকে টানবো, দেখি অর্ডার ব্লককে আমার রেসপেক্ট করছে কিনা। অবশ্যই রেসপেক্ট করার কথা। ওকে দেখেন অর্ডার ব্লক কাজ করবে, বাট কোথায় এন্ট্রি করতে হবে সেটা আপনার জানতে হবে। দেখেন অর্ডার ব্লক টাচ করার সাথে সাথে মার্কেট একটা কত বড় মুভ দিচ্ছে। জাস্ট আমরা যদি এখানে একটা রিস্ক টু রেওয়ার্ড রেশিও দেখি, স্টপ লস থাকবে অর্ডার ব্লকের একটু উপরে, প্রফিট থাকবে আমাদের বস পর্যন্ত আর একটু পরে। এই পাশে যে বস আছে এই বস পর্যন্ত, এই বস পর্যন্ত। সো দেখেন আসলে মোবাইল দিয়ে অনেক ঝামেলা, তো আমি মনিটরে দেখাইলে আমার জন্য অনেক ইজি হয়। তো দেখেন 1:6, অর্থাৎ এখানে যদি আপনি $5 একটা রিস্ক নেন, আপনি $30 নিয়ে মার্কেট থেকে বের হবে, $30 প্রফিট হবে, আর লস হলে $5 হবে।
সো ভাই অর্ডার ব্লক কাজ করবে, বাট অনেকেই আমাকে স্ক্রিনশট দেন রেগুলার, সত্যি বলতে রেগুলার ইনবক্সে দেখান ভাই লস হচ্ছে, এত শিকার পরেও লস হচ্ছে, এন্ট্রি করার পর লস হচ্ছে। বাট কোথায় এন্ট্রি করতে হবে সেই জিনিসটা বোঝে না। সব জায়গায় কিন্তু অর্ডার ব্লক কাজ করবে না। অর্ডার ব্লক কিছু জায়গায় কাজ করবে, যেরকম আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্টে। এখন আইডিএম কিভাবে বুঝবেন? সেই আইডিএমটা বুঝতে হবে। ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখেন, বুঝতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনাকে অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে হবে। যদি এভাবে অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে পারেন, প্রি মার্কেট নিয়ে প্রফিট নিয়ে বের হবেন। ইজিলি প্রফিট বের করতে পারবেন এখান থেকে। দেখেন এখানে আরেকটা অর্ডার ব্লক আছে। এটাও আমার ফার্স্ট ক্যান্ডেল, কারণ এটা ইনগেলফ হয়নি। সো লাস্টে আমি যে অর্ডার ব্লকটা দেখাবো ওইটা আরো বুলিশ বেশি। দেখেন এইখান থেকে মার্কেট কতটুকু প্রফিট দিচ্ছে দেখি। অল এভারেজ যদি ধরেন এখান থেকে আমাদের প্রফিটই হবে। কারণ কি দেখেন, আমরা হচ্ছে যদি এই পজিশন থেকে এন্ট্রি করি, আমাদের স্টপ লস থাকবে অর্ডার ব্লকে একটু উপরে, সবসময় আমি বলি একটু উপরে থাকবে। এবং আমাদের টার্গেট থাকবে কোন পর্যন্ত? এই বস পর্যন্ত। সো দেখেন এখান থেকে আমাদের স্টপ লস হিট করছে না, দেখেন অল্পের জন্য হিট করে নাই। কারণ আমি সবসময় বলি অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট যায়, তার জন্য একটু উপরে রাখতে। এখানে অল এভারেজ কিন্তু আমাদের টেক প্রফিটই হিট করছে। সো ভাই মার্কেটে অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন আপনি যদি নলেজ নেন। আপনার টাকা পিঁপড়ায় খাবে যদি ফরেক্সটা শিখতে পারেন। সো যাই হোক, এখন আমরা লাস্ট অর্ডার ব্লকটা দেখবো। আচ্ছা দেখেন এখানে আমি একটা বিষয় প্রথমে খেয়াল করিনি, এটা তো প্রথমেই ব্লক হয়ে গেছে। দেখেন এখানে অর্ডার ব্লকের যখন প্রথমবার টাচ করছে তখনই তো মার্কেট এখান থেকে ডাউনে চলে আসছে এ পর্যন্ত। সো প্রথমেই তো আমাদের প্রফিট বুক হয়ে যায়। তো অ্যাকচুয়ালি মার্কেটে আপনাকে চোখ রাখতে হবে। মার্কেট দেখেন এখান থেকে কিন্তু আমাদের টার্গেট ছিল কোন পর্যন্ত? এই পর্যন্ত। বাট মার্কেট অনেক নিচ পর্যন্ত চলে আসছে। সো আশা করছি আপনারা বিষয়টা কনসেপ্টটা একদম ক্লিয়ার। আমাদের লাস্ট অর্ডার ব্লক হচ্ছে এই ৫ নাম্বার অর্ডার ব্লকটা। তবে এই অর্ডার ব্লকটার একটা বিশেষত্ব হচ্ছে মার্কেটে খুব বেশি পাওয়া যায় না। এটা আপনার পেতে কষ্ট হবে, বাট যদি পেয়ে যান আপনি 100% সেখান থেকে প্রফিট নিয়েই মার্কেট থেকে বের হবেন। আমি জাস্ট এতটুকু আপনাকে ইনশিওর করছি। সো দেখি আমরা লাইভ মার্কেটে গিয়ে এটা পাই কিনা। তো পেলে অবশ্যই আমরা সেখান থেকে এন্ট্রি নেব। ফ্রেন্ডস গতকাল আমি টেলিগ্রাম চ্যানেলে আমার ট্রেডের একটা স্ক্রিনশট দেই এবং সেই স্ক্রিনশটটাতে আমি দেখাই যে আমি একটা ট্রেড নিছি। বাট প্রথমত সেই জোনটাতে আমার আসেনি। জোনটাতে আসার আগেই মার্কেট আপের দিকে মুভমেন্ট করে। তো পরবর্তীতে আমার জোনে আসে। জোনে আসার পর মার্কেটটা টাচ করে। সো আমার জোনটা হচ্ছে এই যে আমি ৫ নাম্বার যে অর্ডার ব্লকের কথা বলছি, এইরকম একটা জোন আমি পেয়েছি। সো আমি এখন সেটাই আপনাদেরকে দেখাবো যে এই জোনটা থেকে মার্কেট কিরকম মুভমেন্ট দিয়েছে বা এখান থেকে আমার রেজাল্ট কি আসছে অল এভারেজ। সো আ এখানে আমি 50% এটা একটু কেটে দেই, বুঝতে সুবিধা হবে। ১ম এ দেখেন আ আচ্ছা এটা হচ্ছে ১৫ মিনিট টাইম ফ্রেমে, আমার ছিল হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে। সো দেখেন এখান থেকে আমার কি হয়েছে, এখান থেকে আমার অর্ডার ব্লক কোনটা এখানে? এই পজিশনটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। নিচে যে ইয়েলো ড্র করা হলুদ কালার এটা হচ্ছে অর্ডার ব্লক অ্যান্ড এই পজিশনটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখান দিয়ে এখানে একটা উইক হয়েছে রেড কালার। আপনারা জানি না কতটুকু ক্লিয়ার দেখতেছেন স্ক্রিনে। একটু মার্ক করে দেখাই। এই যে দেখেন এই উইকটা ফেয়ার ভ্যালু গ্যাপ বরাবর অর্থাৎ এফবিজি বরাবর চলে গেছে। দ্যাট মিনস আমি তো আগে বলেছিলাম যে এটা একটা বুলিশ রকেট। সো এখন এখান থেকে আমরা মার্কেটে আইডেন্টিফাই করব যে এখান থেকে আমাদের কতটুকু প্রফিট হলো, কতটুকু লস হলো। সো দেখেন প্রথমত আচ্ছা আমি একটু টাইম ফ্রেমটা কমিয়ে দিই তাহলে আপনাদেরকে রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা বোঝাতে ইজি হয়। সো 1 আওয়ার টাইম ফ্রেমে আপনি মার্কেটে এনালাইসিস করতে পারেন অ্যান্ড প্রফিটটা আপনি দেখাতে পারেন বা প্রফিট রিস্ক টু রেওয়ার্ড রেশিও আপনি এন্ট্রি করতে পারেন ৫ মিনিট ১০ মিনিট টাইম ফ্রেমে, নো প্রবলেম। ওকে? আমি যেটা করি পরবর্তীতে দেখাবো সেভাবে। সো দেখেন
এই যে আমি যে অ্যাডভান্স অর্ডার ব্লকটা পেয়েছি, আমার এন্ট্রি থাকবে কোথায়? আমার এন্ট্রি থাকবে এই মাস বরাবর। আমার স্টপ লস থাকবে অর্ডার ব্লকের একটু নিচে। অ্যান্ড আমার টেক প্রফিট থাকবে আমার বস পর্যন্ত। বস কোথায়? অথবা নেক্সট পিওয়াই জোন পর্যন্ত। পিওয়াই জোনটা কোথায়? আচ্ছা, এই অর্ডার ব্লকের 50% পর্যন্ত। সো দেখেন, একটু এদিকে নেই। দেখেন মার্কেট কিরকম একটা বম্ব করছে। এখান থেকে রিস্ক টু রেওয়ার্ড রেশিও দেখেন 1:6। ওকে, সো এখান থেকে মার্কেট আরো উপরে যাবে। এখনো তো আমার টাইম শেষ হয়নি, মার্কেট আপ ডাউন করতে করতেই তো উপরে যায়। সো আমি আশাবাদী এখান থেকে মিনিমাম আরো বেশি পাবো। তো যাই হোক, এখান থেকে আরেকটা বিষয় দেখাই। প্রথমেই কিন্তু আপনি প্রফিটটা বুক করে ফেলেন। এখানে দেখেন আমার পিওয়াই জোন আছে এখানে একটা। এই যে পিওয়াই জোনটা আছে, এই জোনটা থেকে মার্কেট ডাউনে আসার কথা। তো এটা থেকে মার্কেট ডাউনে আসছে, দেখছেন? তো আমার প্রথমত টার্গেট থাকবে এইটাই, ফার্স্ট টার্গেট। এখানে আসলে আমার টিভি হিট হয়ে যাবে। সো অলমোস্ট 1:5, মানে এখানে যদি আপনি $10 একটা রিস্ক নেন, $50 প্রফিট। কারণ আমি আপনাকে একটু আগে অ্যাডভান্স বলে দিছিলাম যে এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে গিয়ে প্রফিট দিবে। তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। সো অপেক্ষা করলে দেখা যায় এটা আরো উপরে যেতে পারে। মার্কেটে 100% কিছু নেই। তবে আমি কনফিডেন্সলি বলছি এটা আরো উপরে যাবে। সো যাই হোক, এখন আমার কথা হচ্ছে আমার তো এত দরকার নাই, এত লোভের তো দরকার নেই। 1:5 কি ভাই কম? আপনারা বাইনারিতে যে জুয়া খেলেন, $10 লাগায়া $10 পাওয়ার জন্য $10 ইনভেস্ট করেন। $10 এ $20 দেয়। আর এখানে আপনি $10 এ $50 পাচ্ছেন। $5 এ $25 পাচ্ছেন। সো এর থেকে রিস্ক টু রেওয়ার্ড রেশিও তো প্রয়োজন নেই। আপনি এই অর্ডার ব্লক পর্যন্তই নেন না। আমি তো এটা আসার পর এখান থেকে প্রফিট বুক করে ফেলি। তারপর এখান থেকে যদি আমার আরো দেখি মার্কেট উপরে যাচ্ছে, তখন আমি মার্কেটটাকে টিল করতে থাকি। সো যাই হোক, আশা করছি টোটাল কনসেপ্টটা আপনি বুঝতে পারছেন অর্ডার ব্লক রিলেটেড। তো এখন যদি আপনার আরো কিছু জানার থাকে বা আরো কিছু বোঝার থাকে, আপনি আমার গ্রুপে আসতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন। পার্সোনালি আমার সাথে কথা বলতে পারেন। আমি অলওয়েজ আপনাকে হেল্প করব। সো আজকের ভিডিওটা আর লং করব না। অলরেডি ভিডিও অনেক লং হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।